অনেক দিনের ইচ্ছে ছিল পরিবারের সদস্যরা সবাই মিলে বান্দরবন বেড়াতে যাব, তাই যেই ইচ্ছা সেই কাজ। রওনা দিলাম আল্লাহর নামে বান্দরবনের উদ্দেশ্যে। আমাদের বাসটা ছিল নন এসি, সেটাতে করে আমাদের যাত্রা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের বাস চলতে লাগলো। একটা পর্যায়ে মাঝরাতে আমরা পৌঁছলাম কুমিল্লায়। গতানুগতিকভাবে সবাই যেভাবে ভিডিও করে আমরা সেটা আর করলাম না। আমরা হালকা পাতলা বাইরে থেকে স্ন্যাক্স খেয়ে নিলাম, যেটা আমরা বাসা থেকে নিয়ে গিয়েছিলাম। সেই স্ন্যাক্স শেষ করে একটু ফ্রেশ হয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। আমাদের বাস চলতে শুরু করলো বান্দরবনের উদ্দেশ্যে। চলতে চলতে কখন যে ঘুমিয়ে গেলাম টেরই পাইনি। আর ঘুম যখন ভাঙলো, দেখি আমরা কর্ণফুলী সেতু পার হচ্ছি। চমৎকার পরিচ্ছন্ন একটি সকাল ছিল, অপূর্ব লাগছিল। আর কখন পৌঁছবো সেই চিন্তায় ছিলাম। বান্দরবন থেকে সবাইকে শুভ সকাল। বাস থেকে নেমে পাশেই একটি হোটেলে নাস্তা খাওয়া। সারা রাত জার্নি করার পরে নাস্তাটা কিন্তু পুরো অমৃতের মতো লাগতেছিল। তারপর সেই লেভেলের এক কাপ চা আর মহেন্দ্রত করে রিসোর্টের উদ্দেশ্যে রওনা হওয়া। সারা রাত জার্নি করার ক্লান্তিটা আস্তে আস্তে কেমন জানি বিলীন হতে লাগলো। রিসোর্টে যাওয়ার রাস্তাটাই বলে দিচ্ছে কত সুন্দর কিছু একটা আমাদের জন্য অপেক্ষা করছে। পাহাড়ি রাস্তা, চারিদিকে সবুজ গাছ, পাহাড়, নীল আকাশ, অদ্ভুত রকম সুন্দর লাগছিল। উপভোগ করছিলাম চারিপাশটা। আর এভাবেই 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রিসোর্ট কুটুম ভ্যালি। আপনারা যাও। রিসোর্টে পা রাখতেই অদ্ভুত সুন্দর একটা ভিউ। চারিদিকে পাহাড়, নীল আকাশ, সব কিছু কেমন জানি ঢাকা থেকে হাতছানি দিয়ে ডেকে নিয়ে এসছে। অপূর্ব সুন্দর। আসলে এই সৌন্দর্য ক্যামেরায় বন্দি করা সম্ভব না। সামনাসামনি না দেখলে বোঝা যাবে না কতটা সুন্দর লাগছিল। তাই বলবো সবাইকে ঘুরতে আসুন, বিশেষ করে পার্বত্য অঞ্চল বান্দরবন জেলায় ঘুরতে আসুন। প্রত্যেকটা জায়গায় যেন কেমন জানি ভিউ পয়েন্ট। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই রইল। বান্দরবনে আমাদের পরবর্তী ব্লগগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন এবং সুরভিস স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।